শিয়ালদা স্টেশন চত্বরে ছাত্ররা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিয়ালদহ স্টেশন চত্বরে একটি ক্যাম্প করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ছাত্ররা আসবে, তাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার আপামর জনসাধারণ, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ সেদিনকে বাংলার বুকে গড়তে উঠেছে। আজ ঠিক সেই দিনটা দেখবার সময়, যখন ছাত্রদের আন্দোলনে, ছাত্রদের আওয়াজে, ছাত্রদের ভাষায় আজ বাংলা তথা দিল্লি এক সূত্রে গাঁথার সময় এসেছে। আমাদের একটাই আবেদন, একটাই আবদার, আমরা বাঙালি প্রধানমন্ত্রী চাই। যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর আপনারা দেখেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষের বাস্তবে বাস্তবে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। ঠিক সেইভাবে আজকে বিহারে যেভাবে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, আজকে মধ্যপ্রদেশে যেভাবে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, আপনারা জানেন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষকে তাদের পরিচয়পত্র দিয়ে প্রমাণ করতে হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিক। যারা কাগজ দেখতে চাইছে, তাদের নিজেদের কাগজ যদি আমরা দেখতে চাই, দেখা যাবে তারা নিজেদের কাগজই দেখাতে পারছে। আর তারা আমাদেরকে বলছে যে আপনারা ভারতবর্ষের নাগরিক কিনা দলিল দস্তাবেজ আর জন্মের প্রমাণপত্র দিয়ে দেখা। আমরা বলতে চাই বারংবার, বলতে চাই উদ্ধৃত কণ্ঠে, যারা আজকে ভারতবর্ষকে আর ঠিক করে দিচ্ছেন তারা স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিলেন? বাঙালিরাই ছিল প্রধান দিক নির্দেশক। আমাদের এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের এখান থেকে মাতঙ্গিনী হাজরা, আমাদের এখান থেকে ক্ষুদিরাম বসু, তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। আর যদি বলি, যারা নন বেঙ্গলি ভাষায় কথা বলে, যারা বাংলার অসুবিধাকে বোঝেন না, যারা বাংলাটাকে বোঝেন না, যারা বাংলার মাটিকে বিখণ্ডিত করবার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি আন্দোলনের মাটি, বাংলার মাটি সোনার মাটি, বাংলার মাটি সোনার থেকেও খাঁটি। আর এই বাংলার মাটি, বাংলার মেরুদণ্ডকে যারা বিকিয়ে দেবার চেষ্টা করছে, বাংলার জনগণ সমাজে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্রদের জবাব দেবে। গঙ্গা থেকে ভ্যাসেলে করে রওনা দিল ছাত্র পরিষদের সদস্যরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে যোগ দেওয়ার জন্য গঙ্গাসাগর থেকে ভেসেলে করে রওনা দিল কয়েক হাজার ছাত্র পরিষদের কর্মীরা। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেয় তা শোনার জন্য ইতিমধ্যেই গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে ভেসেলে করে রওনা দিলেন কয়েক হাজার ছাত্র পরিষদের সদস্যরা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, গান্ধী মূর্তির পাদদেশে বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী ছাত্র যুবদের নয়নেরমণি মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্র সমাজের যে উদ্দেশ্যে যে বার্তা দেবে, তার জন্যে সাগর ব্লক থেকে বিভিন্ন ITI কলেজ, সাগর কলেজ এবং আর যে বিএড কলেজ সব থেকে নিয়ে প্রায় 3000-এর উপরে ছাত্রছাত্রী আজকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ভেসেলে করে যাচ্ছেন জলপথের পরে কিভাবে? এর আগেও আমাদের যে নদীপথ আছে মৃত্যুঞ্জয়নগর, চামাগুড়ি, সেপাশ দিয়েও ছাত্রছাত্রীরা গেছে এবং কচুবেড়িয়া থেকে মেন এখানে ভেসেল করেই আমরা লডের যাব, সেখান থেকে বাসে করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব। শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর পরিবারের বিক্ষোভ। কিছু সোজাতে করে বলবে, ডাক্তারবাবু কি বলবে? তোমরা পড়াশোনা করে নাচ হয় না, তোমরা কি ঘুষ দিয়ে তোমরা নাচ? আমি ওষুধ এনেছি, সুজাছি, ওষুধটা কখন খাওয়াবো? ডাক্তার নেই, ডাক্তার আসবে তবে। তো তুমি কিসের জন্য পড়াশোনা করেছো? তুমি কি টাকা দিয়ে নার্স হয়েছো? সব ডাক্তার বলবে। কাল রাতে 9টা থেকে ডাক্তার গেছে, এখন অবধি আমার পেশেন্টকে ডাক্তার দেখে নাই, মাত্র একটা ইনজেকশন দিয়ে গেছে। আমি বলেছি পেশেন্ট 6 ঘন্টা পর ডাক্তার ডিউটিতে দেখে 24 ঘন্টার মানে কি? 24 ঘন্টা হসপিটালে ডাক্তার চাই, 12 ঘন্টা 6 ঘন্টা পর ডাক্তার পেশেন্ট চেক করে। মেন কথা আছে কি ডাক্তার এখানে যে মানুষ যে 10টা থেকে দাঁড়িয়ে সব
ডাক্তাররা সবাই যে চেম্বারে ব্যস্ত। মানুষ এখানে 10টা দিয়ে দাঁড়িয়ে আছে, এবার যে স্টাফ জমা নেবে যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তার টাইম হচ্ছে আজ এই মাসের পর ওই মাসের পর নিয়ে আপনার কী হচ্ছে 10টা মানুষ দাঁড়িয়ে আছে, সে 12টা একটা করে বসবে তবে জমা নেবে, মানে কোনো গ্যারেন্টি হয় না। ধরতে গেলে হসপিটাল ভিতরে কিন্তু কোনো কাজ হয় না, হসপিটাল কোনো কাজ হয় না, শুধু গাফিলতি কোনো কাজ হয় না। ডাক্তার মানে ভগবান একটা ভালো করার জন্য, শিক্ষা হয় কিসের জন্য? লোকের ভালো করার জন্য। আর ইঞ্জেকশন তো কিসের দিয়েছে না জানি না, ওইটা আমাকে বলুক কিসের ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশনে মরে যাবে, কিসের জন্য মরবে? এই তো ভিডিও लेके जा भाई लेके जाओ भांग করে দেবো 10 টাকা ভাঙো। লোকের যদি চিকিৎসা করবেন আর বন্ধ করে দাও। কি হয়েছে বন্ধ করে দাও, এরকম চিকিৎসা যদি না দাদা ভর্তি করার পরে তারপরে দেখি শুনছি যে চেকআপ হয় নাই। আমার পিসি কেঁদে বেড়াচ্ছে, আমার পিসি কোথায় কেঁদে বেড়াচ্ছে না, আজকে ডাকছে, দিদিমণিকে ডাকছে, কেউ আসছে না গো। আমার পিসি শেষকালে আমাদের মেয়েটাকে মেরেই দিল, এই 10 তলাতে মেরেই দিল আমাদের মেয়েটাকে। আমাদের চেকআপ হয় না, আমাদের কাউরি গরিব লোকের চেকআপ হয় না। আজকে আমাদের বলতে কি সব গরিব লোকেরই চেকআপ হয় না ভালো করে এখানে। বেআইনি কল সেন্টার ধ্বংস, 11 জন গ্রেফতার। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতরাতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত সাউথ সিটি গেস্ট হাউসে সফল অভিযান চালায়। অভিযানে গেস্ট হাউসের ভেতর থেকে বেআইনি কল সেন্টার পরিচালনার অভিযোগে 11 জনকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় ডিভিআর, ল্যাপটপ, মোবাইল ফোন সহ একাধিক ইলেকট্রনিক সামগ্রী ও কিছু নথিপত্র উদ্ধার করা হয়। এছাড়াও কিছু ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটও পাওয়া গেছে। গেস্ট হাউসটি সিল করা হয়েছে এবং গোটা চক্রের বিস্তৃত যোগসূত্র খুঁজে বের করতে তদন্ত চলছে। বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের সৃষ্টি, সমুদ্রে এখনো মৎস্যজীবীদের যাওয়া নিষেধাজ্ঞা। ফের নিম্নচাপের ভ্রুকুটি। একটা নিম্নচাপ সরতে না সরতেই আরও এক নিম্নচাপের জন্ম হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সেই নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে। অন্যদিকে পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা, যা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে ওড়িশার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে এখনও মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে। শুক্রবার পর্যন্ত না যেতে বলা হচ্ছে। এশিয়া কাপে দলের জায়গা নেবে মোহাম্মদ শামি, বিস্ফোরক প্রতিক্রিয়া দেখালেন। এশিয়া দলের কাপে জায়গা না পেয়ে এবার বিস্ফোরক শামি। এশিয়া কাপের দলে সুযোগ না পেয়ে এবার বড়সড় বিস্ফোরণ ঘটালেন মোহাম্মদ শামি। তারকা পেসারের তোপ। অনেকে চান যেন তিনি অবসর নিয়ে নেন, অনেক সমস্যা রয়েছে তাঁকে নিয়ে। উল্লেখ্য, শেষবার জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকেই ভারতীয় দলের দরজা তার জন্য বন্ধ। রাজ চক্রবর্তীর নতুন ছবি হোক কলরবের মোশন পোস্টার প্রকাশ, বড় পর্দায় শীঘ্রই আসতে চলেছে। আসছে রাজের নতুন ছবি
হোক কলরব উপন্যাস ছোট গল্প থেকে বাস্তব কাহিনী ফুটে উঠেছে বড় পর্দায়। এবার সেই বাস্তব কাহিনী নিয়ে আসছে রাজ চক্রবর্তী। নতুন কিছু আনতে চলেছেন তার ইঙ্গিত কিছুদিন আগেই দিয়েছিলেন পরিচালক তৃণমূল বিধায়ক। গত 25শে অগস্ট রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পেজ থেকে পোস্ট করা হয়েছিল 27শে অগস্ট বড় কিছু আনতে চলেছেন তারা। এদিন সোশ্যাল মিডিয়ায় পর্দায় রাজ চক্রবর্তী প্রকাশ্যে আনলেন তার আগামী ছবির মোশন পোস্টার। রাজ চক্রবর্তীর আগামী ছবির মোশন পোস্টারে প্রকাশ্যে এনে ক্যাপশনে লিখেছেন, আসছে শীঘ্রই বড় পর্দায় আসছে রাজের হোক কলরব। বেশ কয়েকদিন ধরেই চলছিল তার মহড়াও, যা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। এই যে তোমরা চিৎকার করছিলে, কথা বলছিলে, আমি তার উপর দিয়ে কমিউনিকেট করতে পেরেছি তো যদি স্টপ। আমি বলছি তোমরাও যেন তোমাদের কথা, এই যে চিৎকার হচ্ছে না, অনেকের অসুবিধা হচ্ছে তো, নিজের কথা শুনতে পাচ্ছি না। আমি বলছি এতটা ফোর্স পাওয়ার এনার্জি দাও যাতে নিজের কথা ক্লিয়ার শুনতে পাও এত চিৎকারের মাঝখানে, তাহলে তুমি তোমার এনহ্যান্সমেন্ট হতে থাকবে। বোঝা গেল? তাতে ধরো যে বলা যাক 2 দিন গলা ভেঙে যাবে, 3 দিনের দিন গলা ঠিক হয়ে যাবে, আর সরাসরি তাকে গলা ভেঙে গেল, তার আগে গলা ভেঙে গেছে, সেটাকে তোমার ওভারকাম করতে হবে, তার ওষুধও আছে। সুতরাং অনেক চিন্তা করো না, কিন্তু তোমার পাওয়ার বেড়ে যাবে, পাওয়ার বাড়তে হবে, সেটা কাজে লাগবে। ঠিক আছে, রান স্টার্ট।